আমার চ্যানেলে বেশ কিছু প্রশ্ন থাকে, তার মধ্যে কমন 3টা প্রশ্ন হলো যে আমার ফোন গরম হয়ে যায়, ফোন স্লো থাকে এবং ফোনে চার্জ থাকে না। তো এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে কিভাবে আপনার ফোনটা চালালে ফোনে চার্জ বেশি যাবে, বা কীভাবে ফোনটা ইউজ করলে ফোনটা গরম হবে না, বা আপনার ফোনটা কেন স্লো হয়ে যায় এবং স্লো থেকে সমাধানের কিছু ওয়েগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আশা করব এ টু জেড ভিডিওটা দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর বরাবরের মতো আমি আছি রুদ্র, আপনারা দেখছেন রুদ্র বাংলা ইউটিউব চ্যানেল। সো এই চ্যানেল থেকে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন টিক্স অ্যান্ড টিক্স এবং অ্যান্ড্রয়েডের বিভিন্ন টিক্স অ্যান্ড টিক্স দেওয়া হয়ে থাকে। সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমত যেটা হলো যে ফোন অনেক গরম হয়ে যায়। হ্যাঁ, ফোন অনেক গরম হয়ে যায়, এই বিষয়টা অনেকের দেখা যায়। তবে ফোনকে ঠান্ডা রাখার জন্য বা ফোন যাতে গরম না হয় সেই কিছু প্রসেস আমরা জেনে নিব। প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে 3 মাস অন্তর অন্তর, হ্যাঁ 3 মাস অন্তর অন্তর আপনার ফোনের যে ব্যাটারির ব্যাকআপটা রয়েছে সেটা একদম জিরো করবেন এবং প্রথম থেকে অর্থাৎ 0 থেকে 100% চার্জ করে নেবেন। আমরা যে কাজটা করে থাকি, প্রায় ফোন ইউজ করে থাকি, প্রায় ফোন চাপাচাপি করে থাকি, দেখা যায় যে কখন ফোনটা চার্জ চলে গেল, কখন ফোন বন্ধ হয়ে গেল বা কখন চার্জে দিতে হবে সেই খেয়ালটা কিন্তু আমাদের অনেকেরই থাকে না। এছাড়া যে বিষয়টা আমাদের করা যাবে না, 100% ফোন চার্জ হওয়ার পর কখনোই আমাদের ফোনটা চার্জে লাগানো যাবে না। আমরা অনেক সময় যে কাজটা করি, দেখা যায় যে রাতের বেলা আমরা ফোনটা চার্জে লাগিয়ে ফেলি, বা অনেক সময় দেখা যায় যে অফিসে বা কোথাও যাওয়ার সময় ফোনটা চার্জে লাগিয়ে দিলাম, বা সকালে অথবা অফিস থেকে আসার পর চার্জটা খুলে নিলাম। এই কাজটা ভুলেও কখনো করা যাবে না। এতে করে আপনার প্রসেসর এবং র্যামের উপরে যে প্রেশারটা পড়ে সেই প্রেশারের কারণে কিন্তু আপনার ফোনটা গরম হয়ে যায়। এছাড়া যে মূল বিষয় হচ্ছে সেটা হলো যে ফোন লাগানো অবস্থাতে, চার্জে লাগানো অবস্থায় কখনো ইন্টারনেট বা ওয়াইফাই ব্রাউজ করা যাবে না। এছাড়া ফোনে কখনো কল বা কোনো কিছু চাপাচাপি করা যাবে না। এতে করে একদিক দিয়ে আপনার ফোনটাকে চার্জ হচ্ছে এবং অন্যদিকে কিন্তু আপনি ব্রাউজ ফিচারে বা কোথাও কল দিচ্ছেন বা চাপাচাপি করছেন। এতে করে আপনার প্রসেসর এবং র্যামের উপরে অতিরিক্ত প্রেশার পড়ে। কোনো কিছুর উপরে অতিরিক্ত প্রেশার পড়লে দেখা যায় যে সেটা অবশ্যই একটু গরম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে গরম হওয়ার ক্ষেত্রে এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, আশা করবো আপনার ফোনটা কখনোই গরম হবে না। আগের মতো অর্থাৎ অরিজিনাল ফোন যে যখন কিনেছিলেন তখন তার মতোই ফ্রেশ থাকবে। 2 নম্বর যেটা হলো ফোনটা স্লো হয়ে যায়। হ্যাঁ, ফোনটা স্লো হয়ে যাওয়ার পিছনে অনেকগুলো নির্দিষ্ট কারণ রয়েছে। তার মধ্যে প্রথমত হলো আপনাকে ভারী কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করা যাবে না। হ্যাঁ, এটা আমরা জানি যে ভারী অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যদি বলতে যাই সেটা হলো বিভিন্ন কার্টুন ভিডিও বা অ্যানিমেশন ভিডিও এডিট করার জন্য বা ভিডিও দেখার জন্য। এছাড়া ফটোশপ অথবা বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার যদি আপনারা ইউজ করেন, দেখা যায় যে আপনার 1 জিবি র্যাম রয়েছে, সেই 1 জিবি র্যামের মধ্যে যদি আপনি একটা কার্টুন ভিডিও বা কার্টুন ভিডিও কীভাবে তৈরি করে ওই ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করেন বা ফটোশপের বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা স্লো হয়ে যাবে, অর্থাৎ আপনার র্যামের উপরে অনেক প্রেশার পড়বে। যদি আপনার র্যামটা কম হয় সেক্ষেত্রে ভারী কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইউজ করা যাবে না। এছাড়াও রয়েছে আপনার ফোনে অ্যাপ্লিকেশন অর্থাৎ প্লে স্টোরের বাইরে আননোন অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারবেন না। কারণ প্লে স্টোরের বাইরে যে আননোন অ্যাপ্লিকেশন রয়েছে, অনেক সময় দেখা যায় যে আমরা কাইন মাস্টারটা আবার প্লে স্টোরে পাই না, সেটা প্লে স্টোরে যদি পেয়ে থাকি সেটা হলো পেড ভার্সন। আমরা ফ্রি ভার্সনটা বিভিন্ন ড্রাইভ থেকে অথবা ব্রাউজার অথবা গুগল থেকে নিয়ে এসে এটা ইনস্টল করি। সেক্ষেত্রে কিন্তু এর পাশাপাশি আপনার মোবাইলে কিছু ভাইরাস ঢুকলো, এছাড়া আপনার মোবাইলে যে র্যামটা ছিল সেই র্যামের গতিটা কিন্তু সে খেয়ে ফেললো। সেক্ষেত্রে আপনার ফোনটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এছাড়াও যে কাজটা করা যাবে না, আপনাকে অতিরিক্ত অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইউজ করা যাবে না। ধরেন সাপোজ আপনার 20টা অথবা 30টা অ্যাপ্লিকেশন আপনার ফোনে দরকার হচ্ছে, আপনি যদি এর অতিরিক্ত বেশি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাম এবং রমের উপরে অতিরিক্ত প্রেশার পড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা ব্রাউজ করতে স্লো হবে, কোথাও প্রবেশ করলে কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলে সেটাতে প্রবেশ সহজে ঢুকবে না, বা যদি ব্রেক দিতে চান ব্রেকটা কিন্তু সহজে কাজ করবে না। আমি বলবো যদি অতিরিক্ত অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই র্যাম রম বাড়িয়ে নিতে হবে। ছোট্ট ফোনে অর্থাৎ র্যাম রম কম রয়েছে এরকম ফোনে অতিরিক্ত অ্যাপ্লিকেশন ইউজ করা যাবে না। আপনি যদি বড় ফোনও ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমি বলবো আপনার ফোনের ক্যাপাসিটি অনুযায়ী, র্যাম রম অনুযায়ী, প্রসেসর অনুযায়ী আপনাকে আপনার অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে হবে। তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো ফোনের চার্জ থাকে না। হ্যাঁ, এই কমপ্লেনটা আমাদের অনেকেরই থাকে। তো তার মধ্যে প্রথমত হলো যে আমাদের ফোনে চার্জ থাকে না কেন।
হ্যাঁ, চার্জ না থাকার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে এবং সেই কারণগুলো আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা যে ভুলটা করি, আমরা একটা চার্জার কিনলাম বা আমরা যখন একটা ফোন কিনে নিয়ে আসলাম, সেই ফোনের চার্জার যে অরিজিনাল চার্জারটা থাকে, সে ফোনের অরিজিনাল চার্জারটাতে আমরা বেশিরভাগ ফোন চার্জ করি না। দেখা যায় যে আমি অফিসে গেলাম বা স্কুলে গেলাম বা কোথাও বেড়াতে গেলাম, চার্জারটা সঙ্গে করে নিয়ে যায় না এবং সেই চার্জার না নেওয়ার কারণে অতিরিক্ত বা অন্য কোনো ফোনের চার্জার দিয়ে আমি ফোনটাকে চার্জ দিই। সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী যে চার্জারটা তৈরি করা হয়েছিল, সেই চার্জারটা কিন্তু আপনি পাচ্ছেন না। সো সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারিটা অবশ্যই সেখান থেকে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। আরেকটা কথা হলো, একটা নির্দিষ্ট সময় রয়েছে কিন্তু বা নির্দিষ্ট টাইম রয়েছে, সকল জিনিসের একটা নির্দিষ্ট সময় রয়েছে যে আপনার ফোনটাকে সাপোজ ধরেন আপনি 200 বার চার্জ দিতে পারবেন। সো আপনি কি করলেন, চার্জ 90% রইলো বা 20% রইলো বা দেখা যায় 80% রইলো, আপনি 12 বার চার্জার লাগালেন, আবার খুললেন, আবার চার্জার লাগালেন। এতে করে আপনার চার্জার যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি রয়েছে সেটা কিন্তু কমে যাচ্ছে। এতে করে আপনার ব্যাটারিটা আস্তে আস্তে অচল হয়ে যাবে। সো আমরা যে কাজ করব, কখনো অন্য যে চার্জার রয়েছে, তো ব্যাটারির সাথে যে চার্জার ছিল সেই চার্জার ছাড়া অন্য কোনো চার্জার চার্জ করবো না। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমার চার্জারটা ধরেন সাপোজ নষ্ট হয়ে গেল, এখন আমি তো কিভাবে চার্জ করব। এক্ষেত্রে আমি বলবো বাজারে যে সর্বোচ্চ লেভেলের চার্জার রয়েছে সেই চার্জারটা কিন্তু আপনাকে চার্জ করতে হবে। এছাড়াও আপনাকে যে কাজগুলো করা যাবে না, ওয়াইফাই বা বিভিন্ন নেট ব্রাউজারের ক্ষেত্রে আপনি কখনো চার্জার দিয়ে ফোনটা ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আপনার প্রেশার পড়বে র্যাম এবং রমের উপরে। এক্ষেত্রে কিন্তু আপনার চার্জের যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আস্তে আস্তে ডাউন হয়ে যেতে থাকবে। সো আমি যে 3টা প্রসেস দেখালাম এবং 3টা প্রসেস অর্থাৎ 3টা ওয়ে যদি আপনারা ফলো করেন, তাহলে আশা করি আপনার ফোনটা কখনোই গরম হবে না, ফোনটা কখনোই স্লো হবে না এবং ফোনের চার্জ কখনোই কমবে না। এই 3টা প্রসেস আপনারা আশা করব এখন থেকে ফলো করবেন। যদি ফলো করেন, আপনার ফোনের ক্যাপাসিটি, ফোন ভালো থাকবে এবং ফোনটা কখনোই স্লো হবে না বা গরম হবে না। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আশা করব নতুন হয়ে থাকলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।